কনকনে শীতের মধ্যে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজকে অনেক ঠান্ডা পড়েছে আমাদের এদিকে, কিন্তু 2 দিন থেকে রোদই বের হয়নি। আর সেই উদ্দেশ্যে আজকে আমরা চলে আসছি বিলে, একটু শাক তুলবো, সাথে ধনিয়া পাতা। আমি কিন্তু সাঞ্চির শাক তুলছিলাম, মানে আপনারা অনেকে হেলেঞ্চা না কি যেন একটা শাক বলেন, ওই শাক, আর সাথে ধনিয়া পাতা। সাথে কিন্তু আমার খালা শাশুড়ি ছিল। আসলে একা একা বিলে যেতে ভালো লাগে না, 2জন 3জন হলেই শাক তুলতে বেশ ভালো লাগে। আর এখন কিন্তু আলুর দিন, মানে আলু লাগিয়েছে আর ছোট ছোট গাছ, সেই জমিতে কিন্তু প্রচুর পরিমাণে শাক হবে। এখন হবে মানে আর কয়েকদিন পর। তারপরে সেই শাক তুলে নিয়ে চলে আসলাম। আসলে এই সাঞ্চির শাকগুলো কিন্তু এখন একটু কম হয় শীতের সময়, তাই। আর গরমের সময় কিন্তু প্রচুর পরিমাণে হয়। এই শাকগুলো কিন্তু অনেকে গরু ছাগল দিয়ে খাওয়ায়, অনেকে কেটে ফেলে দেয়, কিন্তু এই শাক অনেক সুস্বাদু। কারণ কি জানেন, এই শাকের যদি ভর্তা করে খেতে পারেন তাহলে তো তার তুলনায় হয় না। আজকে যেহেতু আমাদের বাড়িতে অন্য কোনো তরকারি নেই, আর অনেক দিন থেকে শাক বা অন্য কিছুর ভর্তা খেতে ইচ্ছে করছিল, তাই আজকে আমি এই সাঞ্চির শাক তুলে নিয়ে আসছি, এই শাকের ভর্তা করব। তো এই তো আমি মাটির পাতিলে দিয়ে দিলাম। এই মাটির পাতিল আমি কয়েকদিন থেকে রান্না করতে পারিনি, কারণ আমার মাটির পাতিলগুলো সব মুরগিতে ভেঙে ফেলে দিয়েছে। অনেকে আবার বলবেন মুরগিতে আবার মাটির পাতিল ভাঙতে পারে। আসলে উঁচু জায়গায় থুয়েছিলাম, সেখান থেকে মুরগির চোরে ভেঙে ফেলে দিয়েছে। এই মাটির পাতিলটা আমার খালা শাশুড়ি আমাকে দিয়েছে যে তুমি এটাতে এখন থেকে রান্না করো, কারণ বাজারে কয়েকদিন থেকে যেতে পারা যায়নি, তার জন্য আমরা নিতেও পারিনি। তারপরে এই তো আমার শাকগুলো সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়ে নামিয়ে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ, রসুন, আপনারা যদি কাঁচামরিচ ব্যবহার করেন তাহলে কাঁচামরিচ, আমি কিন্তু শুকনো মরিচ ব্যবহার করেছি। তারপরে সবগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে এবার শুকনো মরিচ ভেজে নিব। আসলে ভর্তা বলেন যেটাই বলেন, একটু যদি ঝাল ঝাল না হয় তাহলে কিন্তু আমার ভালো লাগে না। তারপরে এদিকে আমার ভর্তার আয়োজন সব শুরু। আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে এটা পাটায় বেটে নিব। আসলে আমি পাটায় বাটবো না, এটা যেহেতু আমার মশলা করার যায় জিনিস আছে, তাই আমি সেই মশলা করাই জিনিসে আমি মশলা করছি। তারপরে এই তো ভর্তা শুরু। এইভাবে ভর্তা করে খেয়ে দেখবেন অনেক সুস্বাদু লাগে। অনেকে আবার বলবেন এটা তো শাক রান্নাই হয়ে গেল। আসলে হ্যাঁ, কম বেশি এটা শাক রান্নাই বলে, কিন্তু ওটা হলো কড়াইতে তেল দিয়ে, আর এটা হলো কাঁচা তেল দিয়ে, মানে এমনি তেল দিয়ে এটা ভর্তা করা। অনেক বেশি কিন্তু সুস্বাদু। যাদের মুখে রুচি নেই তারা কিন্তু এইভাবে খেতে পারে। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। এটা নতুন রেসিপি না, আসলে আমি আমার বাড়িতে প্রথম বানাচ্ছি, তার জন্য অনেকে বলেন যে আপনি সব কিছুই কি প্রথম বানান। আসলে যেটা আমি প্রথম বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে ধনিয়া পাতার চপ বানাবো। আপনাদের ভাইয়া অনেক দিন হয়ে গেছে বেসন এনে দিয়েছে, কিন্তু আমার করার সময়ই হয় না। তারপরে সব মশলা দিয়ে আমি এটা করতে লেগেছি। অনেকে কিন্তু বাড়িতে অনেকবার করে খেয়েছেন, কিন্তু আমার কখনো করা হয় না। বেগুনের চপ করেছি, এমনি আলুর চপ, ডিমের চপ এগুলো করেছি, কিন্তু ধনিয়া পাতার চপ করা হয়নি। তারপরে এগুলো সব ঠিকঠাক করে নিয়ে এই তো চলে আসছি। আমার চপগুলো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি কিন্তু অত সুন্দর করে করতে পারি না দোকানের মতো, তবে আমি মনে করি যে দোকানের থেকে বাড়ির চপটাই বেশি সুস্বাদু। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার চপগুলো কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন। যাদের যাদের খেতে ইচ্ছে করছে তারা কিন্তু অবশ্যই আমার বাড়িতে এসে বলবেন যে মো আপু আপনার হাতের চপ খাবো। তো এই তো আমার রান্নাবান্না শেষ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার খালা শাশুড়ির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।